বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের সোমবার প্রথমবারের মতো $1,20,000 সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ডিজিটাল অ্যাসেট খাতের জন্য নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নে একাধিক বিল নিয়ে আলোচনা শুরু করবে। এই নীতিগত কাঠামোর দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিল ক্রিপ্টো শিল্প। এই দাবির সঙ্গে সুর মিলিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে ক্রিপ্টো প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছেন এবং নীতি নির্ধারকদের প্রতি খাতটির পক্ষে নিয়ম পরিবর্তনের আহ্বান জানিয়েছিলেন। এই প্রত্যাশার প্রেক্ষাপটে বিটকয়েনের সোমবার এশীয় লেনদেনের নতুন রেকর্ড তৈরি করে $1,21,207.55 পৌঁছায়। সর্বশেষ এটি 1.5% বৃদ্ধি পেয়ে $1,20,856.34 লেনদেন হয়। এবছর এখন পর্যন্ত বিটকয়েনের দাম 29% বৃদ্ধি পেয়েছে। ট্রাম্পের শুল্ক আরোপের অস্থিরতার মধ্যে গত কয়েক সপ্তাহে বিটকয়েনের ঊর্ধ্বমুখী ধারা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। দ্বিতীয় বৃহত্তর ক্রিপ্টোকারেন্সি ইথার সোমবার 5 মাসের মধ্যে সর্বোচ্চ $3,048.23 পৌঁছায় এবং সর্বশেষ $3,036.24 লেনদেন হয়। কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী ক্রিপ্টো খাতের মোট বাজার মূল্য বৃদ্ধি পেয়ে প্রায় $3.78 ট্রিলিয়ন পৌঁছেছে।